একটা জায়গায় মাটি কেটছি, এই মাটিটা কাটছি সেই জন্য ওই কুদ্দুস খা, তার ছেলে সিফাত খা, তার স্ত্রী রাজিয়া বেগম, তারা মনে করেন ওই রাস্তা দিয়ে যায়। আমিও বের হয়েছি, বের হওয়ার পর আমারে বলে যে ওই জায়গায় মাটি কেটে গেছো কেন, জায়গা দিমু একবারে। সে একটা খারাপ কথা বলছে যেটা আমি বলতে পারিনি। তখন আমি বলছি যে দে তাহলে, তুই কি দিবি বলে দে। এই নিমেন তর্ক বিতর্ক, ওরা তিনজন ওইখানে ছিল। তখন আমারে ধরে অনেক মারছে। তারপর আমার এই কানে পাচানা কানেরটা ছিল তাও নিয়ে গেছে। তারপর আমার কোপ দিয়েছে, মাথা পাশে একটা কোপ দিয়েছে। আমার নাম কাজল আক্তার, 32। মোহাম্মদ কায়ুম আকন। জি। গ্রাম মাটিভাঙ্গা, 9 নং। জি। রক্ত মাখা তেনা বান্দা ছিল, তাই নিয়ে আমি থানায় গেছি। তারা বলছে চিকিৎসা করো, তারপর এটা আমরা দেখবো। এখন অভিযোগ দেওয়া হয় না, পরবর্তীতে দিবেন। হ্যাঁ, আমার এই কোপ দেওয়ার পর আমি ওই জায়গায় পড়ে গেছি। চিল্লি হুন্নে বাড়ির ভিতর দিয়ে আমার ননদ, তারপর আমার স্বামী, তারা বাড়ির ভিতর থেকে আইছে। আসার পর তারা আর কি দৌড় দিয়েছে, এরা লড়াই গেছে, দৌড়ে চলে গেছে। আর আমার ওই অবস্থায় দেখি আমার বড় ননদ আমারে হাসপাতাল নিয়ে এসে, থানায় গেছে আগে, তারপরে হাসপাতালে গেছি আইসি। এই 8 বছর ধরে জমিটা নিয়ে ঝামেলা, মানে যত সালিশি হয় ও মানে ওই জমিটা দেয় না। কোর্ট হইছে, থানা হইছে, সালিশদারেরা মনে করেন 3 বার আমাকে ওই জমিটা দিয়েছে। তারা যখন বয় ওই কাগজ দেখে তারা বলে যে তাহলে এইটা বাগ মেরে দাও, না ওটা হইবে না, এই আর ওখানে যায় না। তারাও আর এটা নিয়ে গাড়ে না, সম্মান করে না কাউরে। এই জন্য তারাও। আত্মীয় সম্পর্কে আপনার কি হয়? আমার মামা শ্বশুর হয় কুদ্দুস খা। হ্যাঁ, আমার মামা শ্বশুর হয়। এই ঘটনার সঙ্গে যখন ঘটছে তখন আপনার কাছাকাছি ছিল? হ্যাঁ, ওই হারুন খা আছে, হ্যারি চাস্তো ভাই, হে ছিল। হে তো হারতে পারে না, ধরেন একটু দূরে। হে বললো একটু দাঁড়া দাঁড়া, তোরা গ্যাঞ্জাম করিস না। আর ওখানে বলতে আমার ধরে দিকে আমার জামা জামা চিরে আমি এখনো পাল্টাইতে পারিনি, মাথায় খারাপ করতে পারিনি। হ্যাঁ, পিতার নাম হয়েছে কদম আলী খান। আমরা কোর্টে মামলা দিয়েছি, পর কোর্ট থেকে থানায় আইছে, থানায় দিয়ে সালিশদারের কাছে দিয়েছে। হ্যাঁ, আমাগো জায়গা দানও আমাগো দিয়েছে, দানও আমরা কাটছি না। ও বলছে কি যে সালিশি বসান, দান আগো জায়গা আমি দেবো। তারপর দানটা কাটাইছে, তখন বুঝি সোহেল মামা ছিল, হেও ছিল। তখন বলছে যে দান দেয় বাগনে, দান দাও, দানটা কাটতে দাও, তারপর জায়গাটা বুঝিয়ে দিব। তখন আমাগো সেই দখলের জমি আমাগোই দিয়েছে সালিশদারেরা। আর ও মনে করেন অর্তা কাটছে, কাটার পর আর দান যখন কাটা হয়েছে ও আর সালিশি করতে যায় নাই, না জান ওই জমি আমরা চমু আলে চব আর কি। তখন ওই মিশিং লাগো মানা করছে, ওই জমিতে তোরা যাবি না, তাহলে মামলা দিব তোগো নামে, ওই জমি চলতে গেলি তোগো নামে মামলা দিব। তখন হেরা ভয়তে কেউ জমি চলতে আয় না। তারপর আমি আর হের বাইক নেই, আমার স্বামী, আমরা দুজন ওইখানে মাটি কেটছি। মাটি কেটার পর এই স্বামীর মেম্বার সে ডাকছে, কয় আমরা এটা একটা মীমাংসা করে দিলাম। তখন সে যে মীমাংসা করছে তা হে রাজি হয় না, না হলে এখন কই কি করবো, হেও জমি ওইটা আমাকে দেশে এখন কি করবো, কারণ তোমাকে আরো 2 জায়গায় দেশে আমিও দিলাম, ওটা তোমরা দখল দিয়ে লও। 14 শতাংশ দখলে গেলে আমাকে নামে মামলা করে, আরে একাত্তর মারছে শোনেন। তারপর এইবার আবার মাটি কাটতে গেছি, তখন মনে করেন যাই এই মারামারি, এই শেষবারে কি করবেন, পুলিশ আনে আমাকে হুমকি দেয়, এই করে সেই করে। বিচার দুর্নীতি মনে হয় না, এই জায়গা টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, হেরাই খায়। আমার নাম মোহাম্মদ কায়ুম আকন, পিতার নাম মোহাম্মদ নজরুল আকন, গ্রাম মাটিভাঙ্গা, ডাকঘর নয়াখালী, ওয়ার্ড নাম্বার 9, গরিপুর ইউনিয়ন। আসল বেগম আমার স্ত্রী। তো দীর্ঘ 8 বছর আগে থেকে মামার সাথে এই দ্বন্দ্ব, সালিশির অবস্থা অনেক হয়েছে।
অনেক হওয়ার পরে সালিশিতে ওই যে জায়গা গেছে হে সালিশিতে আমরা সালিশ করছি। আমি বলছি আমার কোনো সালিশ লাগবে না, আমি যদি কাগজপত্রে আমার নানা সম্পত্তি পাই তাহলে হেরা বুঝাই দেবে, আর যদি না পাই হেরা বলবে, আমার কোনো সালিশ লাগবে না। হ্যাঁ গো সালিশটাই সালিশি করছি। আমার একবারে 3 বারে আমার ওই জমি আমার দেশে হে যে জায়গা চাই হে এই সালিশটার কথা 5 টাকারই বলে জমি তো আরে দিয়ে দিছি মুখে দিয়ে দিয়েছে, কিন্তু অরিজিনালে সালিশদাররা যে সালিশি করে হ্যার মন মতো যখন হয় না হ্যার ওই সালিশদারের দ্বারা যায় না। এরপরে সালিশদাররা যখন আমাকে জমি দিয়েছে, সালিশদারের কথা আমি জিজ্ঞেস করছি যে এখন আমি কি করবো? তোমার জমি দিয়েছি, তোমার জমি তুমি দখলে নাও, তোমার জমি তুমি দখলে রাখো। এরপর আমরা ভাদ্র মাসে জমি চাষ করবো। মেশিং এলাকা মানুষ নিষেধ করছে, মেশিং এলাকার জমি চায় না। এরপরে আমার স্ত্রী নিয়ে আমি জমিতে মাটি কাটছি। মাটি কাটার পরে ওই জায়গা আর যাই না, যাওয়া এমন সময় ভাদ্র মাসের দিন পুরো মাটি কাটতেও পারিনি। এখন আবার এই শুকনার সিজনে আমরা মাটি কাটতে গেছি। যাওয়ার পর আমার স্ত্রী শাক আনতে যায় খেতে। ওই খেতে শাক আনতে যাওয়ার সময় ওই সময় কয় চট্টগ্রামে তুই মাটি কাটতে নিষেধ করছি, এরপর আবার এই জায়গায় মাটি কাটছো, এই কইয়ে করতেছি। আমি তো পিছনে যখন কইয়া করতেছি আমি পিছনে আছি। এরপর চাপকে ধরে কানের জিনিস লই এরপর ধরতেছে। এরপর আমি পিছন দিয়ে লড়ান দিছি, আর এটা তো পড়ে রয়েছে। এরপর এইটারে আবার ওই আমার শালা আসলে শালায় যাই আবার ওই যেটা করতেছে এইটা ধরছে। আমি এবার এটা ছাড়াই দিয়া আমার বড় বোনের নিয়ে আমি আমার স্ত্রীরে মেডিকেল পাঠাই দিয়েছি। থানায় দেখাইছি, দেখাবার পরে বলছে যে থানায় লিখিত অভিযোগ দেবেন, দেওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা নেব।